প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সকলেই সুস্থ আছো, সকলেই সুস্থ থাকো সেটাই কামনা করি। আজ দশম শ্রেণীর গণিত বিষয়ের উপর পাঠদান করব। আজকের আলোচ্য বিষয় হলো আমাদের 3.2 আছে বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশি নিয়ে আমরা আলোচনা করব। এখন এই বীজগাণিতিক রাশি কি বা এই অধ্যায়ের প্রশ্নগুলি সমাধান করতে গেলে আমাদের কি কি সূত্র প্রয়োগ করতে হয়, এই সূত্রগুলো নিয়ে আমরা আগেও দু একটি ক্লাস নিয়েছি। এখন আমি বোর্ডে কিছু অঙ্ক লিখেছি, দেখো। যেমন তোমাদের বইয়ের 14 নম্বর অঙ্ক, পি মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু 3পি কিউ আর। এখন এই সমস্যাটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদেরকে বলছে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে সমাধান করার সময় আমরা লিখি, দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর। পি মাইনাস কিউ ইকুয়াল টু আর আমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে শিক্ষার্থীরা। এখন এইখানে এটাকে যদি আমরা ঘন করি, পি মাইনাস কিউ হোল কিউব ইকুয়াল টু আর হোল কিউব, ব্র্যাকেটে লিখে নিলাম ঘন করে, উভয় পক্ষকে ঘন করে। এখন এ মাইনাস বি হোল কিউবের সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউব প্লাস 3ab, নাকি এ কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু আর কিউব। এখন দেখো, এখন এই পি কিউব মাইনাস কিউ কিউব, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3পি কিউ, এখানে পি মাইনাস কিউর মান কত দেওয়া আছে? আর দেওয়া আছে, আর বসিয়ে দিলাম ইকুয়াল টু আর কিউব। এখন আর কিউবটা যদি এদিকে নিয়ে আসি, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব, আর এই 3পি কিউ আরটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস থাকলে কি হবে? প্লাস 3পি কিউ আর। এখন দেখো তো আমাদের এই যে সমস্যাটা ছিল, অর্থাৎ যা প্রমাণ করতে বলেছিল সেটা কি আমাদের প্রমাণ হয়েছে? পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু 3পি কিউ আর। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল, অর্থাৎ দেখানো হলো। শিক্ষার্থীরা বুঝতে পেরেছ? খুব ছোট্ট করে করে দেওয়া হয়েছে, এটাকে আরেকটু বিস্তারিত করা যায়। তবে এই অঙ্কটা আমাদের অনেক সময় বোর্ডে পরীক্ষায় ক নাম্বারে আসে। তারপর দেখো আমি আরেকটা অঙ্ক লিখেছি, 15 নম্বর অঙ্ক, 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু 63। এটাকেও সমাধান করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, তাহলে দেওয়া আছে টু এক্স মাইনাস 2/x ইকুয়াল টু 3, 2 মাইনাস 2/x ইকুয়াল টু 3 দেওয়া আছে। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব, এটাকে যদি আমরা এর দ্বারা গুণ করি 8x কিউব মাইনাস 8/x কিউব লিখতে পারি, 8x কিউব মাইনাস 8/x কিউব। এখন এইটাকে আমি এরকম লিখতে পারি না, 2x হোল কিউব মাইনাস 2/x হোল কিউব। এখন দেখো এই 2কে যদি আমি 3 বার গুণ করি, 2 কিউব, কথার অর্থ কি 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আর এক্সকে 3 বার গুণ করলো ঠিক তদ্রুপ এক্স কিউব। কীভাবে আসলো? এক্স ইন্টু এক্স, তাহলে এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1। গুণনের সময় পাওয়ারগুলি কি হয়? যোগ হয়। তাহলে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু এক্স কিউব। এখন দেখো এই 2xটাকে যদি আমরা এ ধরি আর 2/xটাকে যদি আমরা বি ধরি,
তাহলে কি হবে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে শিক্ষার্থীরা, কি সূত্র লিখলাম এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখলাম। এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস সূত্রের প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এইটা নিচে আছে আর এটা উপর আছে, এক্স এক্স কাটা যায়। ঠিক আছে, তাহলে এইটার মান কত দেওয়া আছে 3, তাহলে 3 হোল কিউব প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর এটার মান কত দেওয়া আছে 3। এখন 3কে যদি আমরা 3 বার গুণ করি 3 ইন্টু 3 ইন্টু 3, দেখো 3 3 9 3 9 27, তাহলে এটাকে লিখতে পারি 27 প্লাস 3 12 36। ঠিক আছে, তা 7 আর 6 কত 13, 3 হাতে 1, 1 এ 3 এ 4, 4 এ 2 6, 63। আমাদের রাইট হ্যান্ড সাইডে কী ছিল 63, তাহলে ইকুয়াল টু আমরা রাইট হ্যান্ড সাইড বলতে পারি। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শুড কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ কিভাবে সমস্যাটা সমাধান করলাম? আমাদের মূলত দুইটা সূত্র প্রয়োগ করেছি, এখানে প্রয়োগ করেছি এ মাইনাস বি হোল কিউব, আর এখানে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ আগে যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম সেই আঙ্গিক। শিক্ষার্থীরা, আমি তোমাদের বইয়ের 16 নম্বর অঙ্কটা লিখেছি। এখানে দেওয়া আছে এ ইকুয়াল টু √6 প্লাস √5 হলে এ টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই এ কিউব এর মান নির্ণয় করো। এখানে √6 এবং √5 দুইটাই কিন্তু অমূলত সংখ্যা। কি সংখ্যা? অমূলত সংখ্যা, অর্থাৎ এগুলোকে বর্গমূল করলে কোনো পূর্ণ সংখ্যা আসে না, অর্থাৎ সেই জন্য এটা কি এই সংখ্যাগুলো কি সংখ্যা? অমূলত সংখ্যা। এখন এখানে দেওয়া আছে এ ইকুয়াল টু √6 প্লাস √5 ফলে এখান থেকে যদি আমরা এ টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এ কিউব দুইটাকে আলাদা করে দিই, তাহলে এ কিউব মাইনাস 1 বাই এ কিউব হয়, এ কিউব মাইনাস 1 বাই এ কিউব, তখন এ মাইনাস 1 বাই এ হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এখন এই সূত্র অনুসারে তাহলে 1 বাই এ এর মান আমার প্রয়োজন, 1 বাই এ এর মান প্রয়োজন, সেই কারণেই আমরা এখান থেকে 1 বাই এ এর মান বের করব। সুতরাং বা 1 বাই এ ইকুয়াল টু 1 বাই √6 প্লাস √5, অর্থাৎ এই রাশিটাকে বিপরীতকরণ করে কি করেছি? বিপরীতকরণ, অর্থাৎ লব হরে নিয়েছি, হরটাকে লবে নিয়েছি, কারণ এর নিচে মনে মনে একটা 1 আছে। ঠিক আছে শিক্ষার্থীরা, এখানে যে দুইটা রাশি দেওয়া আছে এটার নিচেও 1 আছে, এটার নিচেও 1 আছে। ঠিক আছে, এই 1 থাকার কারণে আমরা যদি লব হরে নিয়েছি, হরকে লবে নিয়েছি, অর্থাৎ এটাকে বিপরীতকরণ করে। এখন এই দুইটা সংখ্যাই কিন্তু আমাদের অমূলত সংখ্যা। এখন এটাকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করলে √6 প্লাস √5 ইন্টু √6 মাইনাস √5 যদি হয়, তাহলে আমাদের নিচেটা হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিসের সূত্র? কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে √6 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার, উপরে হলো √6 মাইনাস √5, স্কোয়ার রুট কাটা স্কোয়ার রুট কাটা, তাহলে হলো √6 মাইনাস √5। 6 থেকে 5 বিয়োগ করলে 1, 1টা আমার নিচে লিখলেও হবে, না লিখলেও হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এটা কার মান পেলাম? সুতরাং 1 বাই এ ইকুয়াল টু এত। এখন সুতরাং এ মাইনাস 1 বাই এ ইকুয়াল টু কত? এর মান কত? √6 প্লাস √5 মাইনাস ইন্টু √6 মাইনাস √5। এখন দেখো √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাসে মাইনাসে প্লাস √5, দেখো এই √6 কাটা থাকে 2√5, অর্থাৎ এ মাইনাস 1 বাই এ ইকুয়াল টু 2√5 পেয়েছি। এখন আমরা অঙ্কটা করি, দেখো এ টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই এ কিউব, এত এর মান বের করতে বলেছি। এখন
এটাকে আমরা এরকম লিখতে পারি a কিউব a টু the 6 ডিভাইডেড বাই a কিউব মাইনাস 1 বাই a কিউব, অর্থাৎ a কিউবটা কি দুইটা রাশির নিচেই আছে, এই জন্য দুইটা রাশির মধ্যে ভাগ করে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি কাটাকাটি করি তাহলে a কিউব মাইনাস 1 বাই a কিউব। এই কাটাকাটি বলতে আমাদের সূচকের যে সূত্র ছিল a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n, এই সূত্র অনুসারে এসেছে a কিউব। ঠিক আছে, তাহলে কত হলো? এখন a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ঠিক আছে শিক্ষার্থীরা, কিসের সূত্র লিখলাম? a কিউব মাইনাস b কিউব। কিসের? a কিউব মাইনাস b কিউব হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ঠিক আছে, এখন a মাইনাস 1 বাই এর মান কত পেয়েছি? এখানে 2√5 বসাও, এখানে 2√5 হোল কিউব প্লাস 3, এটা কাটা 3 ইন্টু 2√5 2√5। এখন এইটাকে যদি আমি ঘন করি, অর্থাৎ এখানে 2 কয়বার গুণন আছে? 3 বার। তাহলে 2কে যদি আমরা 3 বার গুণন করি কত হয়? 2 ইন্টু 2 ইন্টু 2 কত হবে? 8, লিখলাম 8 ইন্টু 5, √5 কয়বার আছে? 3 বার। তাহলে √5 ইন্টু √5 ইন্টু √5, এটাকে লেখা যায় 5√5, অর্থাৎ দুইটা √5 গুণ করলে একটা 5 হয়। কিভাবে হয়? এই দেখো √5 হোল স্কোয়ার ইন্টু √5 স্কোয়ার রুট কাটা ইকুয়াল টু কত? 5√5। ঠিক আছে, তাহলে এই √5কে যদি আমরা ঘন করি 5√5 প্লাস 3 দুগুণে 6√5 6√5। ঠিক আছে, কারণ a মাইনাস 1 বাই এর মান হলো 2√5, তাহলে এখন দেখো 5 আর কত? 40√5 প্লাস 6√5 ইকুয়াল টু 46√5। দেখেছো শিক্ষার্থীরা, এটি আমাদের অ্যান্সার। এত এর মান নির্ণয় করো বলছে, এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি কাজটা করতে হয়েছে? এখন এই মানগুলো নির্ণয় করতে হলে এর মান থেকে 1 বাই এর মানটা বের করে নিতে হবে। তারপর কখনো যদি এখানে এই a টু দি পাওয়ার 6 মাইনাস 1 না দিয়ে a টু দি 6 প্লাস 1 বাই a কিউব থাকতো, তাহলে আমরা কি করতাম? সেটা হলে এইখান থেকে a মাইনাস 1 বাই এর পরিবর্তে আমরা বের করতাম a প্লাস 1 বাই এর মান। কারণ এটাকে যখন আমরা ভাঙাবো তখন এখানে কি হয়ে যেত? প্লাস, এখানে প্লাস। ঠিক আছে, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রে a প্লাস b হোল কিউব হতো, অর্থাৎ এখান থেকে কি আমাকে প্লাসের মান প্রয়োজন হতো। কিসের মান প্রয়োজন হতো? প্লাসের মান প্রয়োজন হতো। অর্থাৎ আমার এই অবস্থান, অঙ্কের অবস্থান চিন্তা করেই আমাকে কি কাজ করতে হবে? এখানে কার মান বের করে নিতে হবে সেই চিন্তাটা করতে হবে। ক্লিয়ার শিক্ষার্থীরা? আমরা এখানে তোমাদের বইয়ের 17 নম্বর অঙ্কটা লিখেছি। এখানে দেওয়া আছে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু √3, যেখানে x ইজ নট ইকুইভ্যালেন্ট অফ 0। ফলে ক নাম্বার প্রশ্ন বলেছে প্রমাণ করো যে x² মাইনাস √3x ইকুয়াল টু 1। খ নম্বর প্রশ্ন বলেছে প্রমাণ করো যে 23 ইন্টু x² প্লাস 1 বাই x² ইকুয়াল টু 5 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। গ নম্বর প্রশ্ন বলেছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি 6 এর মান নির্ণয় করো। এখন ক নম্বরে যেটা দেওয়া আছে আমরা এখান থেকে দেওয়া আছে x, এখানে যদি আমরা লসাগু নিই x, যদি আমরা লসাগু নেই তাহলে x² মাইনাস 1 ইকুয়াল টু √3, তাহলে x² মাইনাস 1 ইকুয়াল টু √3x। আর গুণন করলাম x² মাইনাস √3x, এই মাইনাস 1টাকে ওই পাশে নিয়ে গেলাম প্লাস 1। তাহলে কি এটা প্রমাণিত হয়ে গেছে? কি শিক্ষার্থীরা, হয়েছে? এখানে এটাকে লিখতে পারি আমরা প্রমাণিত। ঠিক আছে, এখন আমাদের এইটা বলেছে, অর্থাৎ 23 ইন্টু x² প্লাস 1 বাই x² ইকুয়াল টু এত। খ নাম্বার সমস্যা
দেওয়া আছে x মাইনাস 1/ax ইকুয়াল টু √3। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দেওয়া আছে 23 ইন্টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখন 23 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলে a প্লাস বি হোল স্কোয়ার, কিন্তু এখানে মানটা আমার কিসের? মাইনাসের, সেই জন্য মাইনাসের সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন দেখো এটা যদি কাটা যায় তাহলে 23 ইন্টু x মাইনাস 1/x এর মান হলো √3 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার রুট কাটা যায় 23 ইন্টু 5, তাহলে 3 × 5 = 5, 7 × 1, 5 × 10 = 11। আমাদের লেফট হ্যান্ড সাইডে পেলাম কত? 115। এখন দেখি আমাদের রাইট হ্যান্ড সাইডে কি বলে। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴, 5 ইন্টু x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার, 5 ইন্টু এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 5 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটার হোল স্কোয়ার মাইনাস 2। এখানে তো থার্ড ব্র্যাকেট, এইখানে আবার থার্ড ব্র্যাকেট। তাহলে দেখো ax ভেনিশ, তাহলে 5 ইন্টু x মাইনাস 1/x এর মান কত পেয়েছিলাম? √3। আমাদের উদ্দীপকে এটা দেওয়া আছে, তাহলে √3 হোল স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, স্কোয়ার রুট কাটা, তাহলে 5 ইন্টু 3 আর 2 কত? 5, 5 হোল স্কোয়ার মাইনাস 2, 5 ইন্টু 5 × 5 = 25 বিয়োগ 2, 5 ইন্টু 23 কত হয়? 115, 115। তাহলে দেখো আমাদের এই রাইট হ্যান্ড সাইডে এটা, লেফট হ্যান্ড সাইডে এটা, কি দুইটা প্রমাণিত হয়েছে? দুইটা কমপ্লিট। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাকে এটা বলছে যে প্রমাণ কর, কি বলছে? প্রমাণ করো। তাহলে আমরা এখানে বাংলায় লিখতে পারি প্রমাণিত, আর ইংরেজি লিখলে কি লিখবো? প্রুভ। ঠিক আছে শিক্ষার্থীরা তোমাদের এই যে গ নাম্বার অঙ্কটা ছিল x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া ছিল কত? x মাইনাস 1/x ইকুয়াল টু √3। তাহলে x⁴ প্লাস 1/x⁴ a³ প্লাস b³ এখানে আমরা সূত্র ভাঙাইলাম। x² যদি আমরা 3 বার গুণ করি, দেখো x² ইন্টু x² ইন্টু x², তাহলে x⁴ 2 প্লাস 2 প্লাস 2, x⁴ 2 প্লাস 2, তাহলে কত হয়? x⁴ 6 হয়। তাহলে এই জন্য আমরা লিখলাম x² হোল কিউব। ঠিক তদ্রূপ এটাও, তাহলে a³ প্লাস b³ এর সূত্র কি? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, এখন a² প্লাস b², a² প্লাস b², আমার মানটা কিন্তু মাইনাসের দেওয়া, এটা কাটা গেল। তাহলে a² প্লাস b² এর সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, a হোল কিউব মাইনাস 3 ইন্টু, এইখানেও একই কাজ, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এইখানেও আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ এই 3টা আমার এই পুরো রাশিটার সাথে গুণন আকারে আছে। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন এটা ভেনিশ, এটা কাটা যায়। তাহলে x মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে? √3। বসাও এখানে √3 হোল স্কোয়ার প্লাস 2 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এটার মান কত?
√3 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার রুট কাটা 3 আর 2 যোগ করলে কত হয় 5 হোল কিউব মাইনাস 3 ইন্টু 5 5 × 25 5 25 125 125 মাইনাস 15 125 মাইনাস 15 তাহলে রইল কত রইল 110 এইটাই আমাদের অ্যান্সার। এখন শিক্ষার্থীরা নিশ্চয়ই এই সমস্যাটা বুঝতে পেরেছ। এখানে আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র প্রয়োগ করেছি, a কিউব প্লাস b কিউবের সূত্র প্রয়োগ করেছি। a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, a কিউব প্লাস b কিউবের সূত্র প্রয়োগ করে পেয়েছি। সুতরাং শোনো শিক্ষার্থীরা, তোমাদের HW হিসাবে থাকবে CW ক্লাসগুলোই থাকবে HW হিসেবে। অর্থাৎ আজকে যে সমস্যাগুলো সমাধান করলাম এই সমস্যাগুলোই তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। বাসায় বসে বসে এই কাজগুলো রেগুলার করবে এবং প্রয়োজন ব্যতীত বাইরে বের হবে না, বাবা মাকে সহযোগিতা করবে। ঠিক আছে শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, এখানে শেষ করছি।